আসসালামু আলাইকুম। মালয়েশিয়া প্রবাসী ভাইগণ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মালয়েশিয়া প্রবাসীদের ভাগ্য বদলের খবর। মালয়েশিয়া প্রবাসীদের অবৈধ থাকার দিন কি শেষ হতে চলল? চলুন খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। মালয়েশিয়ায় বসবাসরত লাখো অনিবন্ধিত বা অবৈধ প্রবাসীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। দীর্ঘদিন ধরে যারা গ্রেপ্তার আতঙ্ক আর অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছিলেন, তাদের মাঝে নতুন করে বাঁচার স্বপ্ন জাগছে। মালয়েশিয়ার বিভিন্ন মহল থেকে জোর দাবি উঠছে যে দেশটিতে অবস্থানরত অবৈধ কর্মীদের ধরপাকড় না করে বরং তাদের বৈধ হওয়ার সুযোগ দেওয়া হোক। অবশেষে হয়তো মিলতে পারে সেই কাঙ্ক্ষিত বৈধতা বা লিগ্যাল হওয়ার সুযোগ, যা প্রবাসীদের দীর্ঘদিনের দাবি। সাম্প্রতিক সময়ে মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বৈধ করার বিষয়টি নিয়ে সরকারি ও বেসরকারি পর্যায়ে ব্যাপক আলোচনা, বিতর্ক ও গুঞ্জন চলছে। বিশেষ করে দেশটির একটি অত্যন্ত প্রভাবশালী নাগরিক সংগঠন ইয়ায়াসান কেপ্রিহাতিনান কমিউনিটি মালয়েশিয়া MCCF সরকারের কাছে একটি সুনির্দিষ্ট ও যুগান্তকারী প্রস্তাব পেশ করেছে। এই প্রস্তাবটি গৃহীত হলে মালয়েশিয়ায় অবস্থানরত লাখো বাংলাদেশী সহ অন্যান্য দেশের প্রবাসীদের ভাগ্য সম্পূর্ণ বদলে যেতে পারে। নাগরিক সংগঠন MCCF মালয়েশিয়া সরকারের কাছে কঠোরভাবে আহ্বান জানিয়েছে যে আপাতত বিদেশ থেকে নতুন করে কর্মী আনা বা কলিং ভিসা প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ রাখা উচিত। তাদের যুক্তি হল, দেশের ভেতরেই যেখানে লাখ লাখ বিদেশি কর্মী বেকার বা অবৈধভাবে লুকিয়ে আছেন, সেখানে বাইরে থেকে নতুন লোক আনার কোনো যৌক্তিকতা নেই। এর পরিবর্তে বর্তমানে মালয়েশিয়ার ভেতরেই যারা অবৈধভাবে অবস্থান করছেন, তাদের কাজে লাগানোর পরামর্শ দিয়েছে সংস্থাটি। MCCF এর চেয়ারম্যান দাতুক সেরি হালিম ইসাক একটি সুস্পষ্ট প্রস্তাবনা সরকারের সামনে তুলে ধরেন। তিনি বলেন, বাইরে থেকে নতুন লোক না এনে যারা ইতিমধ্যে দেশে আছেন কিন্তু কাগজপত্র বা ভিসার মেয়াদ নেই, তাদের একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে বৈধ হওয়ার সুযোগ দেওয়া হোক। এতে দেশের অর্থনীতি উপকৃত হবে এবং রেমিট্যান্স প্রবাহ ঠিক থাকবে। MCCF এর প্রস্তাবে ই-কার্ড নামক একটি বিশেষ ব্যবস্থার কথা উল্লেখ করা হয়েছে। এই পদ্ধতির মাধ্যমে অবৈধদের মূল স্রোতে ফিরিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে। এই পদ্ধতির মূল বিষয়গুলো নিচে আলোচনা করা হল। প্রথমত, নিবন্ধনের সুযোগ। যারা বর্তমানে মালয়েশিয়ায় আছেন এবং কাজ করতে আগ্রহী কিন্তু কাগজপত্র নেই, তাদের এই ই-কার্ডের মাধ্যমে সরকারি ডাটাবেসে নিবন্ধিত করা হবে। এর ফলে তারা আর অবৈধ থাকবেন না। দ্বিতীয়ত, খাতভিত্তিক নিয়োগ। মালয়েশিয়ার কৃষি, নির্মাণ, প্লান্টেশন বা উৎপাদন খাতে যেখানে প্রচুর শ্রমিকের সংকট রয়েছে, সেখানে এই নিবন্ধিত কর্মীদের নিয়োগ দেওয়া হবে। এতে মালিকপক্ষও সহজেই কর্মী পাবে। তৃতীয়ত, সাধারণ ক্ষমা। এই প্রক্রিয়ায় অংশ নেওয়া প্রবাসীদের সাধারণ ক্ষমার আওতায় আনা হবে, অর্থাৎ অতীতে অবৈধ থাকার কারণে তাদের কোনো শাস্তি বা জেল জরিমানা ভোগ করতে হবে না, বরং তারা বৈধভাবে কাজ করার অনুমতি পাবেন। দাতুক সেরি হালিম ইসাক সতর্ক করে বলেন, অবৈধ প্রবাসীদের যদি দ্রুত নিয়ন্ত্রণের মধ্যে না আনা হয়, তাহলে তারা পুলিশের ভয়ে বিভিন্ন গহীন অরণ্য বা লোকালয়ের বাইরে ছড়িয়ে ছিটিয়ে পড়বে। এতে মালয়েশিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তার ঝুঁকি তৈরি হতে পারে। তিনি উল্লেখ করেন, অনিয়ন্ত্রিত বিদেশিদের উপস্থিতির কারণে স্থানীয়দের মধ্যে সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকে। তাছাড়া সামাজিকভাবেও নানা সমস্যা তৈরি হতে পারে। তাই তাদের লুকিয়ে থাকার সুযোগ না দিয়ে দ্রুত আইনের আওতায় এনে বৈধতা দেওয়াই রাষ্ট্রের জন্য সর্বোত্তম সমাধান। এই খবরটি সাধারণ প্রবাসীদের জন্য, বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় আনডকুমেন্টেড বা অবৈধ হিসেবে আছেন, তাদের জন্য পরম সুস্থির। অনেক প্রবাসী আছেন যারা দালালের খপ্পরে পড়ে বা কোম্পানির সমস্যার কারণে অবৈধ হয়ে গেছেন। তারা বলছেন তারা কোনো অন্যায় সুবিধা চান না, তারা কেবল সম্মানের সাথে পরিশ্রম করে উপার্জন করতে চান। একজন ভুক্তভোগী প্রবাসী আক্ষেপ করে বলেন, আমরা দীর্ঘদিন ধরে এই দেশে পরিশ্রম করছি, কিন্তু কাগজ না থাকায় সবসময় পুলিশি ঝামেলার ভয়ে থাকি, রাতে ঠিকমতো ঘুমাতে পারি না। আমরা চাই সরকার আমাদের একটি শেষ সুযোগ দিক। আমরা সরকারি ফি দিয়ে বৈধ হতে রাজি আছি, যাতে বুক ফুলিয়ে কাজ করতে পারি এবং দেশে টাকা পাঠাতে পারি। বিশ্লেষকদের মতে MCCF এর এই প্রস্তাব যদি মালয়েশিয়া সরকার গ্রহণ করে, তাহলে এর দুটি ভিন্ন প্রভাব পড়তে পারে। প্রথমত, নতুনদের জন্য শঙ্কা। সরকার যদি MCCF এর পরামর্শ মেনে নতুন কর্মী নেওয়া বন্ধ করে দেয়, তাহলে বাংলাদেশ থেকে যারা নতুন করে কলিং ভিসায় মালয়েশিয়া যাওয়ার অপেক্ষায় আছেন, তাদের প্রক্রিয়াটি সাময়িকভাবে থমকে যেতে পারে বা ভিসা ইস্যু বন্ধ হতে পারে। এটি নতুন গমনিচ্ছুদের জন্য হতাশার কারণ হতে পারে। অন্যদিকে যারা ইতিমধ্যে মালয়েশিয়ায় গিয়ে বিপদে আছেন, কাজ পাচ্ছেন না বা অবৈধ হয়ে গেছেন, তাদের জন্য এটি হবে জীবনের সেরা সুযোগ। দীর্ঘদিন পর তারা বৈধ হওয়ার স্বাদ পাবেন এবং নির্ভয়ে চলাফেরা করতে পারবেন। বর্তমানে বিষয়টি প্রস্তাবনা এবং আলোচনার পর্যায়ে রয়েছে।
গুঞ্জন বা প্রস্তাবনা যাই হোক, প্রবাসী বাংলাদেশিরা এখন অধীর আগ্রহে তাকিয়ে আছেন মালয়েশিয়া সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে। সবার একটাই প্রার্থনা, এই আলোচনা যেন শুধু কথার কথা না হয়ে বাস্তবে রূপ নেয়। প্রবাসীদের কষ্টের দিন শেষ হোক এবং তারা যেন বৈধভাবে মাথা উঁচু করে মালয়েশিয়ার মাটিতে কাজ করে দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারেন। প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইগণ, খবরটি আমাদের মালয়েশিয়ার সকল প্রবাসী ভাইদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।